আমার কাছে পৃথিবীতে ঘুমের মতো শান্তি আর কিছুই নাই। তাই তো আমি সবচেয়ে বেশি ঘুমাতে ভালোবাসি। আর অবসর সময় হলেই শুধু একটা গান গাই, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। মাফ করবেন, এর বেশি পারি না। আজও তার ব্যতিক্রম না। সকালবেলা খুব আরাম করে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো কে যেন আমার কম্বল ধরে টানাটানি করছে। কিন্তু তাতে কি ঘুম পাগল মানুষের শুধু কম্বল টানলে কি আর ঘুম ভাঙে? আমি আবার কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে ঘুমাতে লাগালাম, কিন্তু না, এবার মনে হলো আমার উপর ভূমিকম্প শুরু হয়ে গেল। কারণ কে যেন আমার কম্বল সহ সারা শরীর ঝাঁকাতে লাগলো। তাই আর কোনো উপায় না পেয়ে আমার আরামের ঘুম হারাম করে চোখ দুটো খুললাম সেই মহান মানুষটিকে দেখার জন্য। যে কে সেই ব্যক্তি যার আমার ঘুমের সাথে এত শত্রুতা, যার জন্য এত সকালে আমার ঘুম ভাঙিয়ে দিল। আর আমি চোখ খুলে যাকে দেখলাম, মনে মনে আমিও তাকেই আশা করছিলাম। কারণ এত সকালে আমার ঘুম তাকে ছাড়া আর কেউ ভাঙাতে আসবে না। আর সে মহান ব্যক্তিটি আর কেউ না, আমার একমাত্র চাচাতো বোন রুহি। আমার ছোট চাচার অতি আদরের বাদর মেয়ে, সবসময় আমার পিছনে লেগেই থাকে। আমি রুহির দিকে তাকিয়ে দেখি, আমার দিকে তাকিয়ে 32টা দাঁত বের করে হাসতেছে। আর আমি ওর দিকে তাকাতেই রুহি বলল, গুড মর্নিং রুদ্র ভাইয়া। ব্যাড মর্নিং। ব্যাড মর্নিং কেন হবে রুদ্র ভাইয়া? এত সকালে আবার ঘুম ভাঙিয়ে তুই আসছিস গুড মর্নিং বলতে? এটা আমার কাছে ব্যাড মর্নিং নয় তো কি? সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, এদিকে তুমি জানো না নাকি নতুন করে শিখাতে হবে তোমাকে? উল্টো আমাকে রাগ দেখিয়ে বলল। রুহির কথা শুনে আর রাগী চেহারা দেখে উল্টা আমি চুপ হয়ে যাই। কারণ এই মেয়েকে কিছু বললে আমার ঘরে আমার নিজেরই জায়গা হবে না। তাই চুপ থেকে ওর কথা শোনাই এখন বুদ্ধিমানের কাজ। তখন আমি বললাম, রুহি বোন আমার, আমি তোর 2 বছরের বড়, তাহলে তুই আমাকে রুদ্র ভাইয়া কেন বলিস? শুধু ভাইয়া বলে ডাকবি? তুই জানিস বড়দের নাম ধরে ডাকতে নেই। এখন বল আমাকে কেন ডাকলি এত সকাল সকাল? আমার কথাটা মনে হয় রুহির খুব বেশি ভালো লাগেনি, কারণ ওর মুখে সেটা ফুটে উঠছে। তখন রুহি বলল, বেশি বেশি করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এখন তো রুদ্র ভাইয়া বলে ডাকি, পরে শুধু নাম ধরে ডাকবো। আর এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, একটু পরে আমি তোমার সাথে ভার্সিটিতে যাব, তাই দেরি করবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি। কথাটা বলে রুহি হনহন করে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর আমি বাধ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে। এখন চলেন ফ্রেশ হতে হতে আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই। আমি রৌদ্র আহমেদ, বাবা মা একমাত্র ছেলে, এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী আর বাবা একজন ব্যবসায়ী। আমার আব্বুরা হলেন 2 ভাই, আর তারা 2 একসাথে মিলে ব্যবসা করেন। আমার আব্বু বড় আর আমার চাচ্চু হলেন ছোট। অন্যদিকে রুহি, পুরো নাম জান্নাতুল রুহি, কিন্তু সবাই রুহি বলেই ডাকে। আমার ছোট চাচ্চু একমাত্র মেয়ে, আর আমাদের বাড়ির সবার চোখের মণি হলো রুহি। রুহি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে, লেখাপড়ায় খুব মেধাবী, আর মাশাআল্লাহ দেখতেও পরীর মতো সুন্দর। রুহি আর আমরা একই বিল্ডিং এ থাকি। ওরা থাকে ওপর তলায় আর নিচ তলায় আমরা থাকি। আর বাসাটা আমার আব্বু আর চাচ্চু দুজনে মিলেই করছে। রুহি আমার সাথে এখন যেমন ব্যবহার করে, আগে কিন্তু তা করতো না। আগে আমাকে ভাইয়া বলেই ডাকতো, আমাকে ভয়ও পেত। কিন্তু ক্লাস 10 থেকে রুহির আমার ব্যাপারে বেশ পরিবর্তন হয়। নাম ধরে ডাকে, সবসময় আমার কাছে আসতে চাই, আমাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। প্রথম দিকে ওকে কিছু বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টা ওর জন্য ঘরে আমার 2 দিন ভাত বন্ধ ছিল। তাই এখন আর ওকে কিছু বলি না, আর যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নাস্তা করতে চলে আসছি। আমাকে আসতে দেখে আম্মু বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? কত ঘুমাস তুই? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে রুহিকে নিয়ে ভার্সিটি যা। কোথায় আর ঘুমাতে পারলাম? তোমাদের আদরের মেয়ের জন্য কি আমি ঘুমাতে পারি নাকি? সব সময় আমার সব কাজে এসে বাধা দেয়। চুপ, আমার মেয়েটাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। এমন লক্ষ্মী একটা মেয়ে আর কোথায় আছে? ওকে যদি কিছু বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। রুহি যা বলে সব শুনবি। আচ্ছা আম্মু, এটা কোনো কথা হলো? আমি বড় হয়ে কেন ওই পিচ্চির কথা শুনতে যাব? শুধু বয়সে বড় হলে হয় না, বুদ্ধি লাগে, যেটা তোর থেকে আমাদের রুহির অনেক বেশি আছে। তাই তুই রুহির কথা শুনবি। আম্মু কথাটা শেষ না করতে রুহি পিছন থেকে এসে বলল, তুমি একদম ঠিক বলছো বড় মা, শুধু বড় হলেই হয় না, একটু বুদ্ধিও হওয়া লাগে।
আর এমনি তো লম্বা মানুষের বুদ্ধি হাঁটুর নিচেই হয়, যেমনটা তোমার ছেলের। একদম ঠিক বলছিস তুই মা। বলেই আম্মু আর রুহি হাসতে থাকে। এখন আপনারা দেখলেন তো এই বাড়িতে কার বেশি দাম। তাই আমিও আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসি। আমি বাইরে এসে বাইকটা স্টার্ট করতে রুহি আসে। তারপর রুহি বাইকে উঠে বসতে আমি বললাম, ওই পিচ্ছি, বাইকের মাঝখানে গ্যাপ রাখবি, একদম চেপে বসবি না, বলে দিলাম। ওই আমি পিচ্ছি নাকি বড় সেটা সময় হলেই তোমাকে বুঝিয়ে দেব। আর আমি কিভাবে বসবো সেটা তোমাকে বলতে হবে না। এখন সোজা হয়ে বাইক চালাও, আর ঘাড় এদিক সেদিক ঘুরালে খবর আছে তোমার। আমি আর কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আর বাইক নিয়ে একটু যেতেই রুহি আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে আমি জানতাম ও এমনটা করবে, তাই আমি খুব জোরে বাইক টান দিই। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভার্সিটি চলে আসি। আর আমি যখন রুহিকে নামিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছি, তখন রুহি আমাকে বলল, এই দাঁড়াও, কথা আছে, শুনে যাও। আমি রুহির ডাক শুনে পিছনে ফিরে